আল্লাহকে খুশি করতে বেশি কিছুর দরকার হয় না, সর্বপ্রথম সুন্দর চিন্তাওয়ালা একটা মনের দরকার হয়। সুবহান। যাই করেন একদম যে 1 কোটি টাকা রবকে খুশি করতে দান করতে হয় বিষয়টা তা না। যাই দিবেন রবের জন্য মন থেকে দিবেন, যাই করবেন মন থেকে করবেন। ওই তো মনে আছে তো কথা, লক্ষ কপালের সিজদা রবের দরকার নাই, রবে চাই বান্দার সেই সিজদা যে সিজদায় কপাল ঝুঁকার আগে বান্দার দিলটা রবের দরবারে ঝুঁকে যায়। সুবহান। একটু করেন সমস্যা নাই, নবীর মোহাব্বতে আল্লাহর ভয় নিয়ে আল্লাহকে খুশি করার জন্য করবেন। দেখবেন ওই একটা সামান্য কাজ যেটাকে আপনি নজরও দেন নাই, হাসরের ময়দানে সেটা বিশাল আকারের একটা পাহাড় হয়ে যাবে। এই পৃথিবী সৃষ্টি করার পরে যখন টনবড় করছে তখন আল্লাহ পাহাড় সৃষ্টি করে বসাই দিয়েছেন। মন মতো সুবহানাল্লাহ হয় নাই? আর একটু জোরে। পৃথিবী সৃষ্টি করার পরে যখন নড়াচড়া শুরু করছেন আল্লাহ পাহাড়কে বসাই দিয়েছেন প্যারাগের মতো। এটা দেখে ফেরেশতারা অবাক হয়ে বলছে, আল্লাহ এত বড় পৃথিবীকে নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছে পাহাড়ের কারণে, আল্লাহ পাহাড়ের চাইতে শক্তিশালী কি তোমার সৃষ্টিতে কিছু আছে? আল্লাহ পাক বললেন হ্যাঁ আছে তো। ফেরেশতারা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আল্লাহ পাহাড়ের চাইতে শক্তিশালী কি? রবে বললেন, রব্বুল আলামিন বললেন, পাহাড়ের চাইতে শক্তিশালী হচ্ছে লোহা। কারণ লোহা পাহাড় কি করে? একটু জোরে বলেন। পাহাড়ের চাইতে শক্তিশালী কি? কারণ লোহা পাহাড়কে কি করে? এবার ফেরেশতারা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আল্লাহ লোহার চাইতে শক্তিশালী কি কিছু আছে? রব বললেন হ্যাঁ আছে তো। ইয়া রব সেটা কি? রব্বুল আলামিন বললেন, লোহার চাইতে শক্তিশালী হচ্ছে আগুন। কারণ আগুন লোহাকে, মাশাআল্লাহ। ফেরেশতারা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বাল আলামিন এই আগুনের চাইতেও শক্তিশালী কি তোমার সৃষ্টিতে কিছু আছে? সে রব্বুল আলামিন বললেন হ্যাঁ আছে তো। ইয়া রব সেটা কি? বলে যে এই আগুনের চাইতে শক্তিশালী হচ্ছে পানি। আল্লাহ পানির চাইতে শক্তিশালী? রব বললেন বাতাস। কারণ বাতাসে পানিরে যেদিকে মন চাই সেদিকে। আল্লাহ বাতাসের সাথে শক্তিশালী কি আছে? রব্বুল আলামিন বললেন আমার বান্দাদের সেই দান যেটা ডান হাতে দিবে আমার জন্য বাম হাত জানবে না, বাম হাতে দিলে ডান হাত জানবে না। অর্থাৎ আমার বান্দা যাই দিবে আমি রবকে খুশি করার জন্য দিবে, দুনিয়ার বাবা প্রশংসা পাওয়ার জন্য দিবে না। ওই দান সদকাটাই আমি রবের কাছে ইচ্ছাইতে বড় শক্তিশালী। সেজন্য অল্প করেন, মন থেকে করেন। পারবো ইনশাআল্লাহ। ছোট্টবেলা থেকে আমাদেরকে পড়ানো হয়েছে, বোঝানো হয়েছে, টিচাররা বলেছেন, দাদারা বলেছেন, এতক্ষণ ভরানো লাগে।